চুলকাতে ইচ্ছা করছে না, এইখানে চুলকা। জলা জায়গা, ঢুকবো কি করে? ও বাবা, এত বৃষ্টি হয়েছে সব। এটা কিরকম গাড়ি চালিয়ে আসলো, বলছে কে রে? আমি বললাম কে আবার? আমি দীপ্তেন্দ্রনাথ, আমার হাত ভেঙে গেছে, আমার টাইটেনিয়াম প্লেট করতে। গাড়িটা উল্টেছে দেখো। তো গাইজ, আজকের ভিডিওটা চালু হচ্ছে ডাইরেক্ট এখান থেকে, কারণ আমি করেছি হচ্ছে ভুল। 6টার সময় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠেছি হচ্ছে পরাগদা ফোন করলো 7:50-এ, যে কোথায় তুই? তখন আমার ঘুম ভেঙেছে। ফটাফট আমি চোখে মুখে জল টল দিয়ে গাড়ি নিয়ে জাস্ট বেরিয়ে গেছি, এই জাস্ট পৌঁছালাম। এবার ভেতরে যাওয়া যাক, পরাগদা কী বলে শুনবো। এতক্ষণ বাদে জাগলো? কি খাচ্ছিস এটা? কিরে কাঁদছিস কেন? কান্না শুরু করে দিলি কেন? ওরে বাবা রে, ওই ওই ওই, চুপ। ওরে বাবা রে, এখনই সব ধাক্কা মাক্কা মেরে উঠে পড়বে। কি জন্য কান্নাকাটি করছিলিস? হ্যাঁ, কোলে উঠলো চুপ হয়ে গেল। হ্যাঁ, বিশাল চালাক তো। চালাক মানে চালাক, চুপ একদম। কেত কুতু লাগছে? কেত কুতু, খুব কেত কুতু। তাহলে তো আমি কেত কুতু দিয়ে দেবো রে। দুধ দি, ভাত দি, মাম দি, ম্যাও ম্যাও ম্যাও। কোথায় যাবো? মুখটা দেখো না। আমি নয়াটি যাবো, নয়াটি যাবো, নয়াটি যাবো। একটু ধরো, একটু সুশুরি দাও, দেখো কেমন করে। আমি নয়াটি যাবো, আমি নয়াটি যাবো, তোমাদের সাথে নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, চলো নিয়ে। এই ঠোঁট নাড়াচ্ছে। আমি দিদুনের বাড়ি রয়েছি, এখন আমি বাড়ি যাবো। চলো এখন বেরোনো যাক। এবার দা এক হাতে চালাবি নাকি? এক হাতে চালা না। আরে এক হাতে না চালানো কি আছে, চালাতে পারবি। হয়েছে কত আর জল দিবি গাছে? চ ভেতরে ঢুক। ওহো, চারিদিকে শুধু জল দিয়ে বেড়াচ্ছে। আরো কোথাও দেওয়া বাকি আছে তোর? হ্যাঁ দিয়ে নে তাহলে। হ্যাঁ হ্যাঁ, আগে করে নে, করতে করতে হাঁটে। হ্যাঁ, ওহো, হয়েছে জল দেওয়া গাছে। আবার এইদিকে ঘুরে, ওরে তেরি রে হারাম দাদা, হেলমেট দিয়ে এক মারবো। চল ভেতরে ঢোক, আর কোথাও দেওয়া বাকি নেই। আবার ওখানে হয়েছে কমপ্লিট, কোটা কমপ্লিট। চলো সরি, হয়েছে পটি। চল এবার সোজা ভেতরে, ওইদিকে না। দেখ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরমে মুছছে। মুছে দিলি তো আবার কি শুকছিস? দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মুছে দিলি। এবার না একটা বাড়ি দেবো, জানি অনেক হয়েছে। এ কত তোর জলের ট্যাঙ্ক ওটা? দেখো দেখো দেখো, এখানে একটা বাড়ি দেবো, এবার অনেক হয়েছে। চল চল, 10 মিনিট ধরে শুধু মুতে যাচ্ছে এদিক ওদিক এদিক ওদিক। টুকটাক বাজার করার জন্য বেরিয়েছি, এখানে এসেছি ছানা ভাজা নিতে। এই বৃষ্টি নেমে গেল জোরে, ভালো জোরেই নামছে, আকাশ পুরো কালো হয়ে গেছে। এখানে ভোলাই বা কে, ভেলাই বা কে? ভেলা বা এটা কি নাম? ভেলার দোকান কোথায়? এটা ভেলা? হ্যাঁ বলেছে তো, আলু, আদা, রসুন, কাঁচা লঙ্কা এইসব বলেছে তো। হয়ে গেছে মোবাইলে দেখিয়ে মানে আমার ভিডিও
গুডুদাও দেখেছে, এও দেখেছে, ভালো লাগে। এই আমি কি বলছি, ডাইরেক্ট এখান থেকে গাড়ির লুকিং গ্লাসটার জন্য যাই ওখানে? না বাজার বাড়ি যেতে হবে, একবারে যখন বেরিয়েছি যখন ওখানে নিয়ে যাই। হয়ে তো গেছে বুঝলাম, এবারে যে জোরে নেমেছে বেরোনোও যাবে না, বিশাল জোর নেমেছে মুসুলধারে। দেখ তেলটা, আরে না রে যাস না, খাস না। সেদিনকে আমি ওই পকোড়া খেয়ে আমি যা হেগেছি আমি জানি, ভালো কথা বলছি, যাস না। ওই লোভে পড়ে যাস না যে বৃষ্টি হচ্ছে বাইরে, গরম গরম কচুরি খাবো। আমি জানি আমাদের এরা হয়েছিল। একটা কাজ করবি, আমি রেনকোটটা বার করছি, তোকে রেনকোটটা পরিয়ে দিন। রেনকোট করে বাজারটা নিয়ে আগে দিয়ে আয়, যা ভিড়ে যা, ঠিক আছে? তুই আমি পরে গেলে বাজারটা দিয়ে আগে। আমি যাবো, হ্যাঁ ডিকির মধ্যে আমি তাহলে আমার রেনকোটটাও নিয়ে আসবো। হ্যাঁ যাচ্ছি, বাজার বাজার দিয়ে আয়। যাওয়া যাক। জলা জায়গা, ঢুকবো কি করে? দাঁড়া, ও বাবা এত বৃষ্টি হয়েছে সব। এ তাও তো আরো নেমে গেছে মনে হয়। ওটা কার সাইকেল আবার ওখানে? ওদের মালপত্রের না। ও। আরে এখন তো মনে হয় একটু নেমে গেছে জল পুরো। আমি যখন ঢুকছি স্কুটির এখানে পা রাখে অতটা বৃষ্টি। মানে ঘরে বাড়িতেও জল আছে। দিয়ে দে, দিয়ে দে। স্নান তো হয়ে গেছে, আর তো করতে হবে না মনে হয়। সেই আমি গেলাম সেই মুহূর্তে বৃষ্টিটা থেমে গেল, রেনকোট বার করতে গিয়ে ভিজে গেছি পুরো। রোদ বেরিয়ে গেল। হ্যাঁ রোদ দেখো, রোদ উঠছে সিরিয়াসলি। আমি রেনকোট বার করতে গিয়ে অর্ধেক ভিজে গেছি ওখানে, আর কি আর রেনকোট গায়ে দেবো ভেজা গায়ে, কি অবস্থা। এই তুই কি দেখাচ্ছিস নিচ দিয়ে? ফ্রেশ ট্রেশ হবো এখন, ডাইরেক্ট স্নান। ভিজে গেছি, আমাকে চাটিস না। জল খেতে ইচ্ছা করলে ওইখানে যা, ওইখানে গিয়ে জল খা। আমাকে চেটে চেটে করছে। হ্যাঁ মাছ দিয়ে দিয়েছে। চলো পাখির এটা পুরো পরিষ্কার হয়ে গেল, পাখির খাঁচাটা। এখন বাবুটা খাচ্ছে। তাই যা তুইও খা, তুই আমার দিকে তাকিয়েছিস কেন? যাই এবারে আমি স্নান টান করি। জামা কাপড়গুলো কয়েকটা ভিজিয়ে রেখেছি, ওইগুলো খেয়েছে তারপরে স্নান করতে যাই। এরা খাক। এই এখন পরাগ থেকে নিয়ে আসলাম রয়্যাল মোটরসে, এই গাড়ির কাজটা নেবে। তারপরে এই কী নাম ওটা, বুলবুল না, বুলবুলের কাছে দেবো গাড়ি ঠিক করার জন্য। চুলকাতে ইচ্ছা করছে না, এইখানে চুলকা, চুলকা ভালোভাবে চুলকা। ইয়ে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই খুলছি এই গানের এই লাইনগুলো হট করে শুনছি তো আমার মাথা খারাপ হয়ে ইরিটেট লাগে এত। সত্যি তুই ইউটিউব ফেসবুক দেখিস এই গান শুনিস নি পরাগদা? হায় কপাল, এমনি কি চলছে, সার্চ করার কি দরকার? তুঝকো হায় রে, চুলকা এখানে চুলকা, সব থেকে ভালো চুলকেও আরাম পাবে। হ্যাঁ ওখানে নরম চামড়া, এখনো ইয়ে করিস না দে। বল কি বলছিলিস একটু আগে, মেয়েটা কিরকম গাড়ি চালিয়ে আসলো? বলছে কে রে? আমি বললাম কে আবার? আমি দীপ্তেন্দ্রনাথ, আমার হাত ভেঙে গেছে, আমার টাইটেনিয়াম প্লেট করতে। আরে রাস্তা শেষ হয় না, গলি গলি, একটু ভালো রাস্তা আছে তো কতক্ষণ আবার এই খারাপ রাস্তা, কিছু দেখাই যায় না সামনে। বললো কিন্তু হেভি সুন্দর। বলে কে রে? বলে দীপ্তেন্দ্রনাথ, আমার হাত ভেঙে গেছে, আমার হাতে প্লেট বসেছে। কখন আসার কথা কখন আসছি, পুরো যুদ্ধ সাধন করে আসছি, প্রচুর লেট হয়ে গেল। আমার ওপর রেগে আছিস কেন? হ্যাঁ কিরে
ফোন আসছে, কে ফোন পাবে দেখা যাক। মা, আমি এই কুট্টুসকে নিয়ে এসেছি, ঠিক আছে? কুট্টুসকে আদর টাদর করছি এরকমভাবে। এই কুট্টুস, কিরে? ওই দেখো, একে আদর করছি, এটা দৌড়ে দৌড়ে চলে আসছে। ওকে কেন আদর করছো? কিরে, কে এসছে বাইরে? কেউ নেই, কেউ নেই। আয় এদিকে আয়, তোকে আদর করে দিচ্ছে। এই ড্যানি আয়, রাগ করে না, আয় ড্যানি। সরি 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 ড্যানি, সরি। তোমাকেও আদর করবো তো, তোমাকেও আদর করবো। বসো বসো। তোমাকেও তো আমি আদর করি। ওকে আদর করি, ওকেও আদর করবো, তোমাকেও আদর করবো। হিংসা কেন এত, এত হিংসা কেন? হ্যাঁ, এরকম হিংসা করলে হয়? সরি বাবু। ও আবার আর চোখে দেখে। আচ্ছা, তোমাকেও আদর করবো, দাও এদিকে আসো। এ ড্যানি, চলে গেলি কেন? আবার রাগ হলো? ড্যানি, ওফো, ড্যানি রেগে যায় শুধু। ড্যানির প্রচুর হিংসা। সরি, আয়। ভিডিওটা এতটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কোনো পার্ট যদি ভালো লাগে থাকে বা যদি খারাপ লেগে থাকে, ইমপ্রুভ করার দরকার, তো সেটাও আমাকে কমেন্টে মেনশন করো। আর আজকে বেশি ভিডিও করতে পারিনি, বৃষ্টি হচ্ছিল, তো আমার কাজ ছিল, পড়াটাকে নিয়ে এদিক ওদিক যাওয়ার ছিল, ঠিক আছে? আর রাস্তাতে যাওয়ার সময় প্রচুর জ্যাম ছিল, রাস্তাও খারাপ ছিল, উঁচু নিচু, আর আমাকে তার মধ্যে আস্তে আস্তে গাড়ি চালিয়ে যেতে হতো। কেমন? কেননা ওরা হাতে ব্যথা, হাতে একটা ঝাঁকুনিতে হাতে লাগে না সেলাইয়ের ওপর, এই জন্য আস্তে আস্তে গেছি। আর আসার সময় ভিডিও করতে পারিনি, কারণ পেছনে এইটাকে এরমভাবে বেঁধে নিয়ে এসেছিলাম, ঠিক আছে? সাবধানে আস্তে আস্তে গাড়ি চালিয়ে আসতে হচ্ছিলো, কারণ এটাও ঝাঁকুনিতে ওর না লাগে বা ভয় না পাক, এই জন্য। ওই জন্য আজকে বেশি ভিডিও করতে পারিনি। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা। চলো দুজনের কাছ থেকে কি টাটা বলে দিই। কুটুস, টাটা বলে দাও। টাটা। হ্যাঁ, টাটা, বাই বাই। ড্যানি, তুমিও টাটা বলে দাও। ড্যানি রাগ হয়েছে, ঠিক আছে? সরি ড্যানি, ঠিক আছে? ড্যানিও টাটা বলে দিল। টাটা, বাই।